আসসালামু আলাইকুম। এক ছেলে প্রচন্ড জেদি। তার জন্য তার বাবা তাকে বলল, বাবা তুমি রাগ কমাও। ছেলে জিজ্ঞেস করলো, আমি রাগ কিভাবে কমাবো বাবা? তখন তার বাবা তাকে একটি ব্যাগ দিল, যাতে রয়েছে কিছু প্যারেক। এই প্যারেকগুলো তাকে দিয়ে বলল, বাবা তোমার রাগ যদি হয় তাহলে প্রত্যেকবার রাগের সময় একটি করে প্যারেক আমাদের বাগানে যে গাছটা রয়েছে সেই গাছে মেরে দিবে। প্রত্যেক দিন সে একটা একটা প্যারেক মারতে থাকলো। পেরেক মারতে মারতে একসময় সে অতিষ্ঠ হয়ে গেল যে এতগুলো পেরেক মারার চাইতে আমার রাগকে নিয়ন্ত্রণ করা অনেক বেশি সহজ। তাই প্রথম দিনই সে যখন 37টির মতো পেরেক মেরে দিল, আস্তে আস্তে তার পেরেকের সংখ্যা তৃতীয় দিন থেকে কমতে লাগলো। এই কমতে কমতে প্রায় শূন্যের কাছাকাছি চলে আসলো। তখন সে বাবাকে বলল, বাবা দেখো আমার রাগকে আমি নিয়ন্ত্রণ করতে পেরেছি। তখন বাবা বলল, যদি তুমি তোমার রাগকে নিয়ন্ত্রণ করতে পারো, এবার তোমার কাজ হবে একটি রাগের নিয়ন্ত্রণের বিনিময়ে তুমি একটি করে প্যারেক কাঠ থেকে তুলে ফেলবে। ছেলেটি যথারীতি একটি একটি প্যারেক তুলতে থাকলো। তুলতে তুলতে প্রায় 55 দিনের মতো হয়ে গেল। তখন তার বাবা তাকে বলল যে, বাবা তুমি কি এখন তোমার রাগকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পেরেছো? ছেলেটি বলল, হ্যাঁ বাবা আমি পেরেছি আমার রাগকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে। তখন এবার বাবা ছেলেকে বলল, তুমি কি প্রত্যেকটা প্যারেক কাঠ থেকে তুলে নিয়েছো? বলে যে, হ্যাঁ আমি তুলে নিয়েছি। এই বাবাটা ছেলেকে নিয়ে তাদের বাড়ির পেছনের সেই গাছটার দিকে গেল এবং দেখিয়ে বলল যে, বাবা এই যে দেখো আমি প্যারেকগুলো তুলে নিয়েছি। তখন বাবা তার ছেলেকে জিজ্ঞেস করলো যে, বাবা দেখো তুমি তোমার রাগ ছিল বলে এই প্যারেকগুলো মেরেছিলে, রাগকে নিয়ন্ত্রণ করতে পেরেছো বলে এই প্যারেকগুলো তুলেছো, কিন্তু এই যে গাছের মধ্যে দাগগুলো রয়ে গেছে সেই দাগগুলো কিন্তু এখনো যায়নি, সেটা কখনো যাবেও না। এমনভাবে প্রত্যেকটা মানুষের মনে যখন আমরা আঘাত দেই সেই আঘাতগুলো রয়ে যায়। শরীরের আঘাতের চেয়েও মনের আঘাত কিন্তু অত্যন্ত প্রখর। কারো মানসিকতার মধ্যে যদি এই আঘাতগুলো আমরা দেই তাহলে সেই আঘাতগুলো কখনো আমাদের অন্তর থেকে মুছে যায় না। তাই চেষ্টা করব সবাই যেন আমাদের অন্তরে কেউ আঘাত না দেয় এরকম কোনো কাজ করি, এবং আমরাও যেন কাউকে মনে আঘাত দিয়ে কোনো কথা না বলি। আজ এ পর্যন্তই।